আমি এখন চলে এসেছি দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে। এই যে নদীর পার, এটা ভৈরব নদী। এর কোল ঘেঁষেই এইখানে কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের বাড়ি ছিল। বর্তমানে বাড়িটি বিলীন হয়ে গেলেও এখনো তার স্মৃতি এখানে চরণ করে। এখানে মন্দির আছে। এখানে তার বিখ্যাত একটি কবিতার লাইন দেওয়া, যে জন দিবসে মনের হরষে জ্বালাই মোমের বাতি, আশুগৃহে তার রহিবে না, আশুগৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি। এই কবিতাটা আমরা ছোটবেলা থেকেই আসলে পড়ে আসি। এই সেই কবি কৃষ্ণচন্দ্র মজুমদার। আমি এখন চলুন আপনাদের ঘুরে দেখাবো তার বাড়িটা যেখানে ছিল। এখানে এখনো তার প্রতিষ্ঠিত মন্দির আছে। পূজার সময় সেই বড় আকারে পূজা হয়। এই যে এখানে হচ্ছে তার স্মৃতিচারণ করা হয় এখনো। তার জন্ম বা মৃত্যু এগুলো উদযাপন করা হয় বিভিন্ন কালচারাল প্রোগ্রামের দ্বারা। এই যে বাম পাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাসুমারকারী মন্দির। এজন্য এখানে স্মৃতি হিসাবে এটা রেখে দেওয়া হয়েছে। আর এই যে ডান পাশে যে মন্দিরটা, এটা হচ্ছে বর্তমানের পূজার সময়ও পূজা অনুষ্ঠান বা এখানে প্রতিনিয়ত এখনো মানুষের আসা যাওয়া আছে। এভাবে চলতেছে। দুর্গা পূজার সময় অনেক বড় করে এখানে অনুষ্ঠান হয়। ভিতরে প্রতিমাও আছে সবসময়। তাহলে দেখলেন, এটা খুলনা জেলাতে অবস্থিত দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে ভৈরব নদীর তীর ঘেঁষে এই কৃষ্ণচন্দ্রের বাড়ি ছিল। এই নদীতেই তার গোসল আর যাবতীয় সব কিছু এখানেই। তার ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত এখানে এসে থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।